खबरों में एक बार फिर रुख कर लेते हैं जलपाईगुड़ी की ओर। समय के साथ जैसे जैसे समाज आगे बढ़ रहा है, युवा वर्ग नशे की लत में डूबता जाता है। खासकर ब्राउन शुगर और गांजा की लत युवाओं को बर्बादी की ओर धकेल रही है। जलपाईगुड़ी के राजगंज थाना क्षेत्र में नशे के आदी युवाओं की संख्या लगातार बढ़ रही है। स्थानीय लोग और नेता पुलिस प्रशासन को इस स्थिति के लिए जिम्मेदार ठहरा रहे हैं, जो मुख्यदर्शक बने बैठे हैं। राजगंज बाजार व्यापार संघ के अध्यक्ष ने कहा कि बार बार पुलिस को सूचित करने के बावजूद कोई कार्रवाई नहीं की गई। यदि यही स्थिति बनी रही तो युवा वर्ग पूरी तरह नष्ट हो जाएगा। नशे के आदी युवा अपराधों में लिप्त हो रहे हैं और समाज में असुरक्षा का माहौल बनता जा रहा है। संघ के सचिव ने कहा कि नशे की लत से समाज बर्बाद हो रहा है। अगर पुलिस जल्दी ठोस कदम नहीं उठाती तो क्षेत्र में चोरी, डकैती और लूटपाट की घटनाएं और बढ़ जाएंगी। तृणमूल कांग्रेस के राजगंज ब्लॉक अध्यक्ष अरिंदम बनर्जी ने स्वीकार किया कि पूरे ब्लॉक में ब्राउन शुगर का कारोबार हो रहा है और हजारों युवा इसकी चपेट में है। कहा कि पुलिस को कई बार सूचित किया गया लेकिन कोई कार्रवाई नहीं हुई। इस नशे की वजह से कई प्रतिभाशाली खिलाड़ी बर्बाद हो गए हैं। स्थानीय लोग और नेताओं ने पुलिस से तत्काल प्रभाव से नशे के कारोबार पर रोक लगाने और अपराधियों को पकड़ने की अपील की है, अन्यथा राजगंज का भविष्य अंधकार में हो सकता है। অবশ্যই এটা তো একদম কি বলবো, আজকে মিডিয়ার সামনে আসলো যখন আরো ভালোভাবে প্রকাশ করি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কতিপয় কিছু বাইরে থেকে কিছু লোক এসে রাজগঞ্জ বাজারের কিছু মানে মানে বেশি কম বয়সী ছেলেদের সঙ্গে মিলেমিশে তাদের সহযোগিতা নিয়ে টোটাল রাজগঞ্জ বাজারটাকে ছেড়ে গেছে। ঠিক আছে, এবং আমরা প্রশাসনের কাছে মানে অনেকবার দাবি রেখেছিলাম যে এই ব্যাপারটা যাতে দেখা হয়, তো প্রশাসন আশ্বাস দিয়েছিল, কিন্তু সেভাবে কিছু দেখতে পাচ্ছি না আমরা। এতে কিছু কিছু ছোট ছোট ছেলে যারা ছেলে আছে তারা এই নেশাতে মানে আবদ্ধ হয়ে চুরি, ডাকাতি, ছিনতাই এসব করে বেড়াচ্ছে। এটা অবশ্যই প্রশাসনের দেখা উচিত। একদম এটাতে আমার যেটা মনে হয় তাতে তো ইয়াং জেনারেশন এটাতে মানে খুব ভাবে মানে নষ্টের দিকে চলে যাবে, যেটা ভাষার বাইরে বলা যাচ্ছে না। দেখুন, আমরা তো সাধারণ লোক, আমরা তো তাদেরকে কিছু করতে পারবো না, কিন্তু যদি প্রশাসন আমাদের সহযোগিতা চায় তাহলে অবশ্যই আমরা দু চারজনকে অবশ্যই দেখাতে পারবো যে হ্যাঁ এই ছেলেটা নেশায় আবদ্ধ আছে। অবশ্যই আমি তো যেটুকু জানি যে এরকম পাগলাহাট বা ওই লাল স্কুল এসব জায়গা থেকে কিছু দু চারজন লোক, সেটাকে আমরা মার্ক করতে পারছি না, কিন্তু শুনেছি যে এরকম ওখান থেকে এসে রাজগঞ্জে কিছু কতিপয় ছেলেদেরকে এটা ব্যবহার করা শেখাচ্ছে। বিরাট ক্ষতি শুনলাম, সিগারেটের মধ্যে ঢুকিয়ে নাকি এসব খাওয়া হয়। কি চাইছেন? অবশ্যই ইমিডিয়েটলি এটা স্টেপ নেওয়া উচিত, ইমিডিয়েটলি স্টেপ নেওয়া উচিত, নাহলে কিন্তু আকালে পরে বড় হলে কিন্তু আর তখন প্রশাসনের নাগালের মধ্যে থাকবে না। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে? আমরা তো বলেছিলাম, কিন্তু প্রশাসন বলছে হ্যাঁ দেখছি, আমরা খোঁজ খবর রাখছি, কিন্তু আমাদের কাছে একটাই বক্তব্য, যদি প্রশাসনের কোনো হেল্প লাগে কোনো দু চারজনকে চিহ্নিত করার জন্য, সেক্ষেত্রে আমরা প্রশাসনকে বলে দিতে পারি যে এই ছেলেটা এই নেশায় আবদ্ধ আছে। দেখুন, এই ব্যাপারটা নিয়ে এখানে যারা আমরা সামাজিকভাবে আছি, বিভিন্ন প্রফেশনের সঙ্গে বা ব্যবসায়ীরা যারা আমরা চাকরিজীবীরা আছি, সবাই চিন্তিত যে এই এলাকায়, খালি রাজগঞ্জ বলে না, টোটাল এলাকার মধ্যে যে যুব সমাজের মধ্যে এই যে ব্রাউন সুগারের প্রতি একটা আসক্তি, এটা সত্যি একটা মানে সামাজিক অবক্ষয়ের জায়গায় চলে যাচ্ছে। এবং কিছু ইয়ং ছেলেপেলে এই নেশার আসক্ত হয়ে বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে, বিশেষ করে চুরির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গেও আলোচনা করেছি। পুলিশ প্রশাসন মাঝে মাঝেই রেড করছে। এখন এরা কিভাবে, কোথায়, কখন কি করছে, সেটা যদি কোনো রকমভাবে লোকালি কোনো ইনফরমেশন কারো কাছে থাকে, আমরা তাদেরকেও অনুরোধ করেছি যে এটা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে। এর আগেও আপনারা হয়তো জানেন, খবরও করেছিলেন যে ব্রিজের পাশে একটা এরকম বিভিন্ন রকম নেশার আসর বসতো, সেটা কিন্তু পুলিশ জানার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে রেড করে তাদেরকে ধরে নিয়ে গেছিল। তাদের কিছুদিনের জন্য তারা হোমেও ছিল। প্রশাসনও চেষ্টা করছে, আমরাও সামাজিকভাবে বিভিন্ন ক্লাব এখানে যাতে কঠিনভাবে যাতে প্রশাসন দেখে, তার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করবো প্রশাসনকে। এখন দিন দিন ব্রাউন সুগারের সংখ্যা বেড়ে যাচ্ছে, ব্রাউন সুগারের আসক্ত অনেক যুবক।
দেখুন, এটা একটা মারাত্মক চিন্তার বিষয় বা ভাবার বিষয়। বিশেষ করে প্রশাসন যদি উদ্যোগী না হয় এটার বিষয় নিয়ে, আমি একাধিকবার মৌখিকভাবে প্রশাসনের যারা রয়েছে তাদেরকে বলেছি, এবং আমি ইদানিংকালে দেখছি যে রাজগঞ্জ বাজার তার সংলগ্ন সন্ন্যাসী কাটা থেকে শুরু করে রাজগঞ্জ অবধি একটা ব্রাউন সুগারের, এদিকে তালমা, একটা ব্রাউন সুগারের পুরোপুরি চক্র চলছে। এই ব্রাউন সুগারের চক্রটিকে যদি আমরা অবিলম্বে এটাকে যদি আমরা নির্মূল না করতে পারি, তাহলে আগামী প্রজন্মের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। কারণ যেসব আমরা ছেলেরা দেখছি ব্রাউন সুগার খেয়ে, কিছুদিন আগে আমাদের এখানে একটা ছেলে ব্রাউন সুগার খেয়ে সাইকেল চুরি করতে গিয়ে শিকারপুর হাটে ধরা পড়েছিল। এবং আমরা স্কুলে, রাজগঞ্জ বন্দর গার্লস স্কুলে একটি ছেলে ব্রাউন সুগার খাওয়ার জন্য সাইকেল চুরি করে তাকে আটকে রাখা হয়েছিল, পরে প্রশাসন হাতে তুলে দেওয়া হয়। কিন্তু প্রশাসনও তাদের বিরুদ্ধে সেরকম কিছু কেস না পাওয়ার ফলে তারা 2-4 দিন পরে ছাড়া পেয়ে যায়, তারা আবার চুরি করে বা তারা আবার ব্রাউন সুগারের জন্য খাওয়া শুরু করে। তো আমরা চাইছি যে প্রশাসনকে যাতে উদ্যোগী হয় প্রশাসন, যে এই ব্রাউন সুগারে যারা বিক্রি করে, প্রশাসন যদি মনে করে যে আমরা এটা ফুললি নির্মূল করব, প্রশাসন সেক্ষেত্রে কিন্তু করতে পারে। কারণ তাদের অনেক সোর্স রয়েছে, সেই সোর্স অ্যাপ্লাই করে কিন্তু তারা করতেই পারে। আমি প্রশাসনকে একদম বিনম্রভাবে অনুরোধ করছি যে এই ব্রাউন সুগারের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নিন, এবং সমাজের প্রত্যেকটা লোককে বলবো যে এই ব্রাউন সুগারের বিরুদ্ধে সবাই গর্জে উঠুন এবং রাজগঞ্জ তথা আপনার এলাকাকে ব্রাউন সুগার মুক্ত করে তুলুন।